আল্লাহকে বলবেন যে আল্লাহ, যে মানুষটা আমার কপালে নেই তার জন্য সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও। আল্লাহ, যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে, যে আমাকে আঘাত করেছে, যে আমার কখনো হবারই নয়, তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে, তোমার খাঁটি বান্দি হিসেবে কবুল করো। পরে সবাই আমিন। কাউকে আমরা ভুলে যাব কেমন করে? এটা হাজারো যুবকের প্রশ্ন, হাজারো মেয়ের প্রশ্ন, যে কাউকে ভুলে যেতে চাই এবং সব কিছু ভুলে মাটিতে দাফন করে নতুন একটা দিনদারিত্বের জীবন শুরু করতে চাই, দিনের লাইনে ফিরে আসতে চাই, আল্লাহর পথে ফিরে আসতে চাই, বাট ভুলতে পারছি না। ভুলবো কেমন করে? আজকে এই লেকচারটা তাদের জন্য যারা কাউকে ভুলে নতুন করে জীবন শুরু করতে চান, যারা কাউকে ভুলে আল্লাহর পথে ফিরে আসতে চান। এবং আমি আশা রাখবো এই লেকচারটা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট কেউ যদি মনোযোগ দিয়ে শুনতে পারে, আশা করা যায় সে সমস্ত কিছু ভুলে নতুন একটা জীবন শুরু করতে পারবে। বলেন সবাই ইনশাআল্লাহ। কাউকে যদি ভুলতে চাও আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা সম্মানিত মা এবং বোনেরা, আমি সবাইকে অ্যাড্রেস করে কথা বলছি। কাউকে যদি ভুলতে চাও, প্রথম কথা মাথায় রাখবা, ডোন্ট প্রেশার ইয়োরসেলফ টু ফরগেট এনিবডি। কখনো কাউকে ভোলার জন্য নিজের মাথার উপরে মানসিক চাপ দিবা না। মাথায় রাখবা, এটা তোমার ব্রেইন, ইটস নট এ কম্পিউটার, ইটস নট ল্যাপটপ, ইটস নট আইফোন, ইটস নট অ্যান্ড্রয়েড ফোন। এটা কোনো ল্যাপটপ নয়, এটা কোনো কম্পিউটার নয়, এটা কোনো আইফোন নয় যে তুমি ডিভাইসের জাস্ট একটা বাটনে ক্লিক করবা আর অটোমেটিকলি সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট। It is your brain, so you can't force it to forget anybody. আপনি এটাকে পুশ করলেই তো হবে না, এটাকে প্রেশারাইজ করলেই তো হবে না। এটা আপনার ব্রেইন, এটা আপনার মন, এটা কোনো ফোনের ডিভাইস নয়, এটা কোনো কম্পিউটারের ডিভাইস নয়। আপনি জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আল্লাহ ভরসা। আমি আমার জায়গা থেকে নিজেকে ইজি রাখবো, স্থির রাখবো, ধৈর্যশীল হব, আল্লাহর উপরে ভরসা রেখে সব ছেড়ে দিব। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is telling in this ayah, I am sufficient for him. যেই বান্দা আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব ট্রাস্ট অন ইউর লর্ড। আল্লাহকে ভরসা করবেন, অস্থির হবেন না, স্থির থাকেন। কাউকে চাইলেই ভুলে যাওয়া যায় না। ইট ইজ এ মেমোরি ইন ইউর লাইফ। এটা একটা আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত। এটা আপনি জোর করে ভুলতে পারবেন না। এটা সময় নিবে। ইট উইল টেক টাইম। মেবি ইট উইল টেক লং টাইম, মেবি ইট উইল টেক শর্ট টাইম। হতে পারে অনেক লম্বা সময় লাগবে, হতে পারে অনেক অল্প সময় লাগবে, বাট ডোন্ট প্রেশার ইয়োরসেলফ টু ফরগেট এনিবডি। কাউকে ভোলার জন্য নিজেকে যত চাপ দিবেন তত আপনি কষ্ট পাবেন। মাথায় রাখবেন, স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে। স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না। স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায়, এটা চোখের সামনে তত বেশি ভাসে। অতএব কি করবেন? বি ইজি, টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি অ্যান্ড লিভ ইট ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহর উপরে ছাড়লাম, আল্লাহই যা করবেন ভালোর জন্য করবেন, আমার চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখবেন কাউকে ভোলার জন্য আপনার রাস্তাকে সহজ করে দিবে একজন। তিনি কে? পানির স্রোত প্রবাহমান। কষ্ট সব স্থায়ী নয়, একদিন সব কষ্ট দূর হয়ে যাবে, আঘাতগুলো হালকা হয়ে যাবে। যে মানুষগুলো আজকে গুরুত্বপূর্ণ তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে। এটা সময়ের খেলা। ইটস আ সার্কেল অফ লাইফ, ইটস আ নেচার অফ লাইফ। লাইফ সবসময় একরকম থাকে না। আজকে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবো না, আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না। ঠিক কিনা বলেন? মেহেরবানি করে, মেহেরবানি করে টেক ইট ইজি, মেক ইট ইজি। কাউকে ভুলে যাওয়ার জন্য অস্থির হবেন না, পাগল হবেন না। ইটস নট আ সলিউশন, ইটস নট আ সলিউশন। পাগল হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম, ধৈর্যহীন হয়ে গেলাম, this is not the right solution. Be easy, take it easy, make it easy and put your trust on your Lord. আল্লাহকে ভরসা করবেন যে আল্লাহ তোমার উপর ছাড়লাম সব কিছু। তাওয়াক্কুল is not weakness, it's a power, it's strength,
It's inner peace. This is actually what, you must have to try your best and you must have to leave everything in the hands of Allah subhanahu wa ta'ala. তাওয়াক্কুল মানে মনের শক্তি, তাওয়াক্কুল মানে মনের শান্তি, তাওয়াক্কুল মানে আমার জায়গা থেকে আমি সব করব, বাদ বাকি ভরসা করব এক সত্তার উপরে, তিনি কে? অতএব ডোন্ট প্রেশার ইউরসেলফ টু ফরগেট এনিবডি। কাউকে ভোলার জন্য চাপ নেবেন না। বি ইজি, টেক ইট ইজি, মেক ইট ইজি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। পরের সময় আমিন। 2 নাম্বার, কাউকে যদি ভুলতে চান, তাকে ভুলে নতুন জীবন শুরু করতে চান, যেই জীবনে ওই মানুষটার কোনো অস্তিত্বই আর থাকবে না, রবের কাছে দোয়া করতে ভুলবেন না, তাহাজ্জুদ পড়তে ভুলবেন না, 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করতে ভুলবেন না। আল্লাহকে বলবেন যে আল্লাহ, যে মানুষটা আমার কপালে নেই, তার জন্য সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও। আল্লাহ, যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে, যে আমাকে আঘাত করেছে, যে আমার কখনো হবারই নয়, তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে, তোমার খাঁটি বান্দি হিসেবে কবুল করো। পরে সবাই আমিন। হাদিসে আসছে আত-তাকদীরু লা ইয়ারুদ, your destiny will never change except through supplication. You can change your destiny. It's powerful. Dua is like a missile. দোয়া হচ্ছে একটা মিসাইলের মতো। মিসাইল যেমন আঘাত করার পরে লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত হানে, এক্স্যাক্ট ওই জায়গায় গিয়ে আঘাত করে, দোয়া এক্স্যাক্টলি লাইক দ্যাট। দোয়া যদি কবুল হয়ে যায়, যেমনভাবে দোয়া করবেন আল্লাহ তেমনভাবেই কবুল করবে। সুবহানাল্লাহ বলে সবাই। হাদিসে আর একটা কথা আসছে, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। হাদিসে এটা এসেছে, আল্লাহ বলছে আমার বান্দার কপালে এটা নেই, কিন্তু আমার বান্দা এত দোয়া করবে, এত চাইবে, এত তাহাজ্জুদ পড়বে, এত এফোর্ট দিবে, এত চেষ্টা করবে যে আমার বান্দার দোয়ার জন্য আমার বান্দার কপালে আমি আল্লাহ এমন জিনিস লিখে দিব যা তার কপালে ছিল না, দোয়ার বদৌলতে সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। কিন্তু তাকদীরে বিশ্বাস করা ভোলা যাবে না। তাকদীরে বিশ্বাস রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমার সে আমার, যে আমার না সে আমার নয়, যে আমার জন্য পারফেক্ট নয় সে একদিন চলে যাবে, আর যে আমার জন্য পারফেক্ট তাকে আমার থেকে, আমার নসিব থেকে, আমার ভাগ্য থেকে কেউ চাইলেও কাটতে পারবে না। ঠিক কিনা বলেন? जो नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता। जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा। रब की फैसले अकल से तोले नहीं जाते, रब की फैसले अकल से तोले नहीं जाते, ये दिल के यकीन से समझे जाते हैं मेरे दोस्त। आज जिसे देखकर लगता है कि ये ना मिला तो मैं तो मर जाऊंगा, आज जिसे देखकर लगता है कि ये ना मिला तो मैं मर जाऊंगा, कल तुम्हें ये लगेगा कि अगर ये मिल जाता फिर तो मैं जी ही नहीं पाता। ठीक कि ना बोले? যে কপালে আছে সে হারিয়ে যাবে না, আর যে নাই সে কখনো আমার জীবনে থাকবে না। রবের ফয়সালা বুঝতে হলে জ্ঞান দিয়ে বোঝা যায় না, আকল দিয়ে বোঝা যায় না, ব্রেন দিয়ে বোঝা যায় না। রবের সিদ্ধান্ত বুঝতে হলে হৃদয়ের ঈমান দিয়ে বুঝতে হবে। ঠিক কিনা বলেন? আজকে দেখে মনে হচ্ছে বাবারে বাবা, এটা না পাইলে আমার জীবন শেষ, আমার জীবনের শখের পুরুষ, শখের নারী, দিস ইজ এভরিথিং ইন মাই লাইফ, যদি আমি তারা না পাই পুরো দুনিয়া আমার জন্য বৃথা হয়ে যাবে। দিস ইজ অ্যাবসলিউটলি রং আইডিয়া, এটা ভুল কথা। মাওলানা তারিক জামিলের একটা কথা আমার হৃদয়ে কলিজায় টাচ করেছে। উনি বলেছেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिससे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর কিছুই পেল না, তবুও সে সব কিছু পেল। আর যে আল্লাহকে পেল না, দুনিয়ার সব কিছু সে পেল। সব কিছু পেয়েও যে আল্লাহকে পায় নাই, সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলেন? সো আল্লাহ ইজ এভরিথিং ইন ইউর লাইফ। ইফ ইউ গেট হিম ইউ গট এভরিথিং, ইফ ইউ কান্ট গেট হিম ইউ গট নাথিং। যে আল্লাহকে পেল সে সব পেল, যে আল্লাহকে পেল না সে আসলে কিছুই পেল না। অতএব কে ছেড়ে গেছে, কে চলে গেছে, সে আমার কপালে নাই, আমি বিষ খাবো, মরে যাবো, ফাঁসি দিব, এই চিন্তাবাদ
যে আমাকে ছেড়ে যাবে সে আমার যোগ্য নয়, আর যে আমার যোগ্য হবে আল্লাহ একদিন না একদিন তার সন্ধান আমার জীবনে দিয়েই দিবে, ঠিক কিনা বলেন? অতএব মেহেরবানি করে আপনারা সবাই চেষ্টা করবেন দোয়ার জন্য এবং ভাগ্যেও বিশ্বাস রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, কিপ বিজি ইয়োরসেলফ। নিজেকে ব্যস্ত করে ফেলেন। যদি কাউকে বলতে চান নিজের কাজে ব্যস্ত হয়ে যান। আমি প্রায় একটা কথা বলি যে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, কে তারে ভালোবাসলো, কে তারে ভালোবাসলো না, কে তারে ছাড়লো, কে তারে ছাড়লো না, কে তারে গুরুত্ব দিল, কে তারে গুরুত্ব দিল না। হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট, উসে परवाह करने का कोई वक्त ही नहीं है। আরে যেই বান্দা তার কাজে ফোকাসড, ক্যারিয়ারে ফোকাসড, ভবিষ্যৎ নিয়ে কাজ করছে, প্ল্যান মোতাবেক কাজ করছে, কে তারে ছাড়লো কে ছাড়লো না ডাজন্ট ম্যাটার। সে বিশ্বাস করে কথায়, যদি আমি আজকে আমার পজিশন চেঞ্জ করতে পারি, যদি আমি আমার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারি, আজ যারা আমাকে অবহেলা করছে, ছেড়ে যাচ্ছে আমার হাত, আগামীতে এমন একটা সময় আসবে যারা আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? This should be your belief. This should be your belief. এটা আপনাকে মানতে হবে, বিশ্বাস করতে হবে যে আমি কাজে ফোকাসড হব। কে ছাড়লো, কে চলে গেছে, ভুলতে হবে, এসব ভাবারই টাইম নাই, জাস্ট কাজ। আর এখানে সব পুরুষরা বসে আছেন, পুরুষদেরকে আমি একটা কথাই বলবো, পুরুষের আসল পরিচয় তার কাজের মধ্যে লুকিয়ে আছে। পুরুষের কাজ আছে, পরিচয় আছে, কাজ নাই, পরিচয় নাই। পুরুষের চেহারার 2 পয়সা দাম নাই পুরুষ যদি প্রতিষ্ঠিত না হয়। আর পুরুষের চেহারা যদি খারাপও হয়, আর পুরুষ যদি টাকাওয়ালা হয়, এস্টাবলিশড হয়, মাথায় রাখবেন একজন মেয়ে সুন্দর হ্যান্ডসাম যুবকের চাইতে প্রতিষ্ঠিত যুবককে 1000 গুণ বেশি গুরুত্ব দেয়, ঠিক কিনা বলেন? আপনার কাজই হচ্ছে আপনার আসল আইডেন্টিটি। অতএব যদি কাউকে ভুলতে চান নিজেকে কাজে ব্যস্ত রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ কথা, শেষ ভালো যার সব ভালো তা। যদি কাউকে সত্যিই ভুলতে চাও, মন থেকে ভুলে নতুন একটা জীবন শুরু করতে চাও, তার প্রতি তোমার যত মিছে মায়া আছে, মিথ্যে মায়া আছে, এই মায়াকে কাটিয়ে ফেলো। এই মায়া যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে বসবাস করবে তুমি সহজে কাউকে ভুলতে পারবা না। মায়া এক নির্লজ্জ অনুভূতির নাম। মায়া যখন হৃদয়ে থাকে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায়, সেলফ রেসপেক্ট ভুলে যায়, পজিশন ভুলে যায়। মায়া এমন একটা হাতিয়ার, সুস্থ মানুষকে অসুস্থ করে রেখে দেয়, ঠিক কিনা বলেন? মায়া কাটিয়ে চলে আসো। আর মায়াটা হচ্ছে এমন একটা জিনিস যে কেউ 1000 চেষ্টা করেও মায়া তৈরি করতে পারে না। আবার কারো প্রতি মায়া জন্মে গেলে 1000 চেষ্টা করলেও মায়াটা কাটিয়ে ওঠা যায় না। এই মায়াটা হচ্ছে মারাত্মক একটা জিনিস। অতএব যদি কাউকে ভুলতে চাও তার প্রতি সমস্ত মায়া কাটিয়ে উঠতে হবে। যদি মায়া কাটাইতে পারো তোমাকে তাকে ভোলার ব্যাপারে রাস্তা সহজ করে দিবে একজন, তিনি কে? সর্বশেষ ইন কনক্লুশন একটা কথা বলতে চাই। দেখুন প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, কাউকে ভোলাটা এটা আমাদের হাতে নেই। ইট উইল টেক টাইম, এটা সময় নেবে, সময়ের ব্যাপার। একটা স্মৃতি সহজে ভোলা যায় না। ওভারঅল সবাইকে একটা পরামর্শ দেব ভাই হিসেবে অথবা ইসলামিক লেকচারার হিসেবে, এটা আমার এন্ড অফ স্পিচ, বক্তব্যের শেষাংশে আমি বলছি, কাউকে ভোলার জন্য চেষ্টা যখন করবেন এটা মাথায় রাখবেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যখন বান্দা চেষ্টা করে, এক রাস্তায় এসে চেষ্টা করে, কিন্তু আল্লাহ তার চেষ্টা দেখার পরে তার জন্য অসংখ্য হাজার কোটি দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? অতএব কাউকে নিয়ে ব্যস্ত থাকার কোনো প্রয়োজন নেই, কাউকে নিয়ে এত ভাবার কোনো টাইম নেই। একজন ধোঁকা দিয়েছে, আর একজন মানুষ খুঁজবেন, সোজা বিয়ে করে ফেলবেন, এত ভাবার টাইম নেই। যত আপনি ভাববেন যে এইটাই বেস্ট, এটা ছাড়া বেস্ট কেউ হতেই পারে না, এই একটা চিন্তা আপনার জীবনকে বরবাদ করবে। বিয়ে করে ফেলবেন, ভয়ের কোনো কারণ নাই। বিয়ে করবেন, আজকে যদি না করেন 2 বছর পরে করবেন। আজকে কোন ভয় করছেন না? মেয়ে যদি বাটপার হয়,
চিট হয়, ধোঁকাবাজ হয়, প্রতারক হয়। আচ্ছা ভাই, আপনি যে 2 বছর পরে গিয়ে বিয়ে করবেন, ওই মেয়ে যে বিশ্বস্ত হবে, চিট হবে না, এটা কি আপনি কোনো গ্যারান্টি আমাকে দিতে পারবেন? বলেন তো, ইয়েস নাকি নো? নো, অসম্ভব। তো যদি আপনাকে বাস 2 বছর পরে গিয়ে খাইতে হয়, তো বাসটা এখনই খান। যদি বাস খাওয়াও লাগে, পুরুষ মানুষ আমি, যদি এক জায়গায় বাস খাই, ওইটা বাদ দিয়ে আর এক জায়গায় বাস খাইতে আমি যাবো, ঠিক কিনা বলেন? অতএব বুঝতে হবে, লাইফটাকে ইজিলি নিতে হবে। এত কঠিন করলে জীবনটা চলবে না। একজন মানুষই লাগবে, ওইটা ছাড়া বাঁচবো না। सबसे ज़रूरी है कि इससे मेरी शादी हो जाए, ये बहुत बड़ी गलत सोच है मेरे दोस्त। এজন্য চেষ্টা করব আজ থেকে কারোর প্রতি স্টাক না হয়ে নিজের জীবনকে নিজে এনজয় করব। কারোর উপর ডিপেন্ডেবল হওয়া মানেই নিজের জীবনকে অসুন্দর করে দেওয়া। আমি সবসময় একটা কথা বলি, যদি আপনি আপনার হৃদয়কে ভুল মানুষকে দিয়ে দেন এবং তাকে আপনার হৃদয়ের কন্ট্রোলার বানায় দেন, সে আপনাকে বাঁচতে দিবে না। আর মানুষ এত বেঈমান, যখন সে বুঝে ফেলে যে মানুষটা আমাকে ছাড়া বাঁচতে পারবে না, তখন সে বাঁচাবে তো দূরের কথা, ওকে সে বাঁচতেই দেয় না, মেরেই ফেলে দেয়, ঠিক কিনা বলে? অত মেহরবানি করে এত প্রেশার নেবেন না। লাইফ ইজ ভেরি শর্ট, টেক ইট ইজি, মেক ইট ইজি, বি ক্লোজার টু ইয়োর লর্ড অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। সে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আল্লাহ হারামকে ত্যাগ করে হালালে আসার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আল্লাহ সমস্ত ভুল মানুষকে ভুলে থেকে ভুলার পরে আল্লাহর পথ চলার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন।